আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ক্লাসে বসার মতো ক্ষমতা তোমার নাই। তুমি তার সামনে দাঁড়াবো তো দূরের কথা বেটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ক্লাসে বসার মতো যোগ্যতা তোমার নাই। আর তুমি বক্তব্যের মাঠে হাজারো মানুষের সামনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মিথ্যা অপবাদ দাও, তাকে মুনাফিক বলো। তোমার সাহস হয় কি করে? আমি তোমাকে বলতে চাচ্ছি বেটা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো দূরের কথা, তার ক্লাসের স্টুডেন্টগুলোর যোগ্যতা, ক্লাসের তার প্রতিষ্ঠানের প্রথম দ্বিতীয় পঞ্চম শ্রেণীর ছাত্র যেই যোগ্যতা নিয়ে বড় হয়, ওই যোগ্যতাও তো তোমার ভিতরে নাই। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে মিথ্যা অপবাদ দাও কি করে? তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা বলার সাহস কি করে পাও? আমি আপনাকে লক্ষ্য করে বলি, আপনার এলাকায় আমি পোস্টার লাগাতে এসেছি, আপনার এলাকার মসজিদে আমাকে পোস্টার লাগাতে দিবে না। তার কারণ ওইখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পোস্টারের নাম আছে, বলছে এই পোস্টার এই মসজিদে লাগানো যাবে না, আর লাগালে সেটা ছিঁড়ে ফেলবো। আমি পোস্টার লাগিয়েছি, আধা ঘন্টা পরে আবার দেখতে এসেছি পোস্টার ছিঁড়েছে কিনা, দেখে ওই লোকটা আর যায়নি ওখান থেকে। পোস্টার ছিঁড়েছে কিনা জানি না। আমি যেটা বলতে চাচ্ছি বগুড়া জেলার মাটিতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পোস্টার ছিঁড়ে ফেলা হবে, ফেস্টুন খুলে ফেলা হবে, এটা অবাস্তব, এটা অকল্পনীয়। আমি আপনাকে বলে যাই, আমি তোমাকে বলে যাই যুবক, আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি মসজিদে উঠে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মুনাফিক বলো, তোমার সাহসটা দেখে অবাক হই। তুমি ওয়াজের মাঠে উঠে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে বক্তৃতা দাও, বিপক্ষে বক্তৃতা দাও, তোমার যোগ্যতা হয় কি করে? তোমার তো একটা যোগ্যতা থাকা দরকার, যে যোগ্যতা হলে একজন মানুষের সমালোচনা করে, মানুষ যোগ্যতা হলে সমালোচনা করে। তোমার তো ওনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর স্টুডেন্টের সমপরিমাণ যোগ্যতাও তোমার নাই। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা বলো কি করে? আমি আপনাকে বেশি কথা বলতে যাব না, শুধু ওদেরকে একটা কথা বলে যাই, বগুড়া জেলায় আমার বসবাস, আমি বগুড়ার সন্তান, আমি জানি বগুড়া জেলার অলি গলিতে কোথায় কোথায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে কথা চলে, বিপক্ষে কথা চলে, আলোচনা চলে। আমি আপনাকে বলতে চাচ্ছি এই কথা জাতিকে মনে রাখতে হবে, এই কথা গোটা জাতিকে মনে রাখতে হবে, জাতিকে মনে রাখতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াতি মাঠে একটা উজ্জ্বল সূর্যের নাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াতি মাঠে একটা উজ্জ্বল সূর্যের নাম। সারা বাংলাদেশে আপনাকে বলি, সারা বাংলাদেশের লাখো মানুষ, সারা বাংলাদেশের লাখো যুবক টাকনোর উপরে প্যান্ট পরেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। সারা বাংলাদেশের লাখো পরিবার, সারা বাংলাদেশের লাখো পরিবার সুদ থেকে মুক্ত থেকেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। সারা বাংলাদেশের লাখো মানুষ সুদের চাকরি ছেড়ে দিয়েছে, হাজারো মানুষ সুদের চাকরি ছেড়ে দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। সারা বাংলাদেশের হাজারো মানুষ দাড়ি রেখে দিয়েছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। সারা বাংলাদেশের হাজারো মানুষ সালাত শুরু করেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনে। তুমি দাওয়াতি মাঠে কি করেছো? তুমি দাওয়াতি মাঠে কি করেছো? তো তুমি মসজিদের খুতবায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিপক্ষে বক্তব্য দাও, তোমাকে তিরস্কার জানাই, ধিক্কার জানাই। আমি আপনাকে কত কথা বলবো, অত কথা বলতে চাচ্ছি না। আমি আপনাকে শুধু এতটুকুই বলতে চাচ্ছি, এই কথা আপনাকে মনে রাখতে হবে। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াতি মাঠে একটা উজ্জ্বল একটা সূর্যের নাম, যেই সূর্য উদিত হয় লাখো মানুষের কাছে, এই বাংলাদেশের লাখো মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে গেছে। সালাফি দাওয়াত, আহলে হাদিসদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেছে, মানুষের অন্তরে গেঁথে গেছে। যার কথা তিনি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বগুড়া জেলার মাটিতে তার ফেস্টুন খুলে ফেলা হবে, তার পোস্টার ছিঁড়ে ফেলা হবে। এই কথা অবাস্তব। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছিলাম শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ এতদিন যাবৎ কঠোর পরিশ্রম করে, রাতের পরে রাত জেগে, দিনের পরে দিন কঠোর পরিশ্রম করে সারা বাংলাদেশে আজকে উজ্জ্বল দুইটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন বাংলাদেশের ইতিহাসে। এত দ্রুত এত বড় বিল্ডিং কেউ করতেও পারে নাই, এত স্টুডেন্ট কেউ সংগ্রহ করতে পারে নাই, যেটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেছেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সারা বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তাদের পরিচালনায় আদ-দাওয়া ইলাল্লাহ, এই কথাটা মনে রাখবেন। আদ-দাওয়া ইলাল্লাহ এটা এমন একটা কার্যক্রম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সারা বাংলাদেশ ব্যাপী চালু করেছেন। আদ-দাওয়া ইলাল্লাহর কথা মনে রাখবেন। এই আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যম দিয়েই 3 মাস যাবত আমি আব্দুল্লাহ রাসেল সহ আর কিছু ভাই
3 মাস যাবত এই বগুড়া জেলা সহ 6-7টা জেলায় 3 মাস 4 মাস যাবত ফ্রি অক্সিজেন সার্ভিস দেওয়া হয়েছে। যেই সময় সন্তানের কোলে বাবার গায়ে স্পর্শ করেনি সন্তান বাবার নিকটেই যায়নি, ওই রুমেই যায়নি, ঘরেই যায়নি, সেই সময় এই দাওয়া ইলাল্লাহর কর্মীগুলো মানুষের বাড়িতে বাড়িতে গেছে। কত হসপিটাল দৌড়িয়েছে, রাতের পরে রাত, দিনের পরে দিন দৌড়িয়েছে শুধুমাত্র তাদের সেবা দেওয়ার জন্য, ফ্রি অক্সিজেন সার্ভিস, ফ্রি অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য। অক্সিজেনের অভাবে যারা কষ্ট পেয়েছে তাদের দুয়ারে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য আর দাওয়া ইলাল্লাহ কার্যক্রম চালিয়েছে। আর দাওয়া ইলাল্লাহ সহিহ হাদিসের কথা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর জন্য সারা বাংলাদেশের অসংখ্য অগণিত মসজিদে ফ্রি বই বিতরণ করেছে বাংলাদেশের অসংখ্য মসজিদে। এটা হচ্ছে দাওয়া ইলাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এই প্রথম দল মত নির্বিশেষে এই প্রথম কেউ সারা বাংলাদেশে 100টা মক্তব পরিচালনার কার্যক্রম হাতে নিয়েছে। সেটাই দাওয়া ইলাল্লাহ, সেটাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সেটাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সারা বাংলাদেশে 100টা মক্তব, ওই যে মক্তব যেই মক্তবগুলো বন্ধ হয়ে গেছে টাকার অভাবে, মক্তব